বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। কাঠগোলা বাগান যদি তোমরা আসো তো এখানে বড় বড় দুটো পুকুর আছে, পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে ভাই। তো যারা মাছের শখিন আছে তারা কিন্তু পুকুর দুটো আসবে ঘুরতে। সকাল 8টা বাজে, কাঠগোলা কিন্তু ওপেন হয়ে গেছে গাইস সকাল 8টার সময়। তো আজকে আমরা 5 থেকে 6টা জায়গা কিন্তু ঘুরে দেখবো। সো হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি নবাবের শহর মুর্শিদাবাদ। বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো নবাবের শহর মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি। বন্ধুরা এটা হচ্ছে আমার পার্ট 2। বন্ধুরা আজকে আমি আছি, আমার সঙ্গে আছে মা, বাবা, দাদা এবং আমার ওয়াইফ, এবং আমার সঙ্গে আছে আমার মামাতো ভাই। গাইস সকাল সকাল আজিমগঞ্জ লোকাল ধরে আমরা আজকে যাচ্ছি নয়াটি থেকে মুর্শিদাবাদ। বন্ধুরা আজকে আমরা সরাসরি নামবো মুর্শিদাবাদ স্টেশনে। এর আগেও আমরা যতবার হাজারদুয়ারে গিয়েছি গাইস, আমরা কিন্তু আজিমগঞ্জ জংশনে নেমেছি, কিন্তু না ভাই এটা লোকাল ট্রেন প্রপার একদম মানে বহরমপুরের যেই গঙ্গাটা রয়েছে, সেই ভাগীরথী নদী, সেই নদীর ওপর দিয়ে এখন আমাদের ট্রেনটা কিন্তু যাচ্ছে গাইস। এই লোকাল ট্রেনটাই কিন্তু যায় মুর্শিদাবাদ স্টেশনে। তো বন্ধুরা চলো, মুর্শিদাবাদ স্টেশন থেকে তোমরা খুব সহজভাবে কিন্তু যেতে পারবে কাঠগোলা বাগান বাড়ি। এখন ভিউটা দেখো ভাই। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ। গাইস ট্রেন থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেন থেকে আমরা কিন্তু কাঠগোলা বাগান বাড়ি খুবই স্পষ্টভাবে গাইস দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে। বন্ধুরা ফাইনালি চলে এলাম আমরা মুর্শিদাবাদ স্টেশনে। বন্ধুরা এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। এখান থেকে খুব সহজভাবে তোমরা হাজারদুয়ারি, ইমামবাড়ি অর্থাৎ কাঠগোলা বাগান বাড়ি ইত্যাদি প্রভৃতি সব জায়গায় কিন্তু ভ্রমণ করতে পারবে। বন্ধুরা ঘড়িতে এখন বাজে সকাল 10:30। 10:30টার মধ্যে আমরা ফাইনালি নেমে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে। বন্ধুরা স্টেশনটাও খুব সুন্দর, একদম শান্তিপূর্ণ নিরালা একটা জায়গা, খুব সুন্দর লাগছে বন্ধুরা। এবং ফাইনালি দেখতে পাচ্ছ স্টেশন থেকে নামার পরে বন্ধুরা এখান থেকে আমরা ঘোড়া গাড়ি বুক করে নিলাম। আমরা হাজারদুয়ারি, ইমামবাড়ি আরও ইত্যাদি প্রভৃতি টোটালি 7টা জায়গা আমরা ঘুরবো বলে আমরা কন্ট্যাক্ট করে নিলাম অনলি 800 টাকায়। বন্ধুরা 800 টাকায় আমরা এই ঘোড়া গাড়িটা বুক করে নিলাম। তো 800 টাকায় আমাদের এই ঘোড়া গাড়ি ভাই সব জায়গা আমাদেরকে ঘুরে নিয়ে যাবে। তো আমরা আই এম সো এক্সাইটেড গাইস যে ঘোড়া গাড়ি চড়ে নবাবের শহর মুর্শিদাবাদটা ভ্রমণ করছি। তো লেটস গো গাইস, এনজয়। বন্ধুরা ফ্যামিলি মিলে হই হই করে আমরা আজকে যাচ্ছি মুর্শিদাবাদ ভ্রমণ করতে। বন্ধুরা এতই সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। ভাই তবে তোমরা যারা যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবে ভাই এই ঘোড়া গাড়ি সফরটা কিন্তু করতে ভুলো না, খুবই সুন্দর এবং এক্সাইটেড হতে চলেছে বন্ধুরা। আর রাস্তার ভিউটা দেখো ভাই, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম কাঠগোলা বাগান বাড়ি। বন্ধুরা আমরা এখন দাঁড়িয়েছি কাঠগোলা বাগান বাড়ির সামনের গেটে। বন্ধুরা এটা কিন্তু প্রচুর একটা প্রচুর বড় একটা জায়গার মধ্যে এই কাঠগোলা বাগানটি বৈশিষ্ট্য আছে আর কি। প্রায় 1 বছর পরে চলে এলাম আমরা কাঠগোলা বাগান বাড়ি। চলো গাইস কিছু নিউ আপডেট হয়েছে কি দেখি। আরে 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 হ্যাঁ ये क्या हो गया? बाप रे! আরে গাইস এখনই কেস খেয়ে যেতাম ভাই। একটা বাঁদর আমাদের দিকে এমনভাবে ছুটে আসছিল ভাই, আমি তো পুরো ভয় খেয়ে গেলাম। গাইস ছুটে আসার কারণ আমরা এই পুকুরে যাই, কাঠগোলা বাগান বাড়িতে যে দুটো পুকুর আছে, এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণের মাছ আছে বন্ধুরা। সেই মাছকে চিড়ে খাওয়ার জন্য আমাদের হাতে কিন্তু গাইস ছিল চিড়ের প্যাকেট। সেই চিড়ের প্যাকেটটা দেখে কিন্তু এই হনুমানটা ভাই আমাদের দিকে ছেড়ে আসছিলো। তো ভাই তবে এখানে খাবার আনতে গেলে কিন্তু খুব সাবধানে ভাই আনবে তোমরা। তো ফাইনালি বন্ধুরা কাঠগোলা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির গুপ্ত রাস্তা ভাই। এখান থেকে নবাব সিরাজউদ্দৌলা তার হাজারদুয়ারি প্যালেসে ভ্রমণ করতো ভাই। এটা তার সিক্রেট জায়গা আর কি, গোপন জায়গা বলতে পারো। मेरे साथ कुछ ऐसे लोगों की टीम है जिनमें से हर एक इंसान कमाल का है। हम साथ में दुनिया के कोने कोने में जाते हैं। गाइस फाइनली देखते পাচ্ছ আমার ওয়াইফ কিন্তু কাঠগোলা বাগান বাড়িতে যে পুকুর দুটো আছে ভাই, সেই পুকুরে কিন্তু অনেক খুশিতে আনন্দিতে চিড়ে ভাজা সেই মাছগুলোকে খাওয়াচ্ছে ভাই। এবং দেখতে পাচ্ছ কয়েক মিনিটের মধ্যেই পুকুরটাতে মাছ কিন্তু ভাই এখানে গুনে গুনে এতই মাছ ছিল ভাই কি বলবো। এগুলো তো দেখতে আমাদেরকে দারুণ লাগলো ভাই। তোমাদেরকে কেমন লাগছে গাইস কমেন্ট সেকশনে অবশ্যই জানো ভাই। তবে এরকম মাছ আগেও তোমরা দেখেছো কি দেখোনি কমেন্ট সেকশনে অবশ্যই জানা বন্ধুরা। মাছগুলো কিন্তু দারুণ ছিল ভাই, ইচ্ছা করছিল 2-4টাকে ধরে বাড়ি নিয়ে চলে যায়।
हम ऐसी ऐसी जगहों पर गए हैं जहां इंसान का जिंदा रहना मुश्किल था। ये काम आसान नहीं है, हर जगह खतरा है। কাঠগোলা বাগান যদি তোমরা আসো তো এখানে বড় বড় দুটো পুকুর আছে, পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে ভাই। তো যারা মাছের শখিন আছে তারা কিন্তু পুকুর দুটো আসবে ঘুরতে। একটা আছে প্রথমে প্রবেশে এবং একটা আছে শেষের দিকে, মানে একটু ভিতরে গাইছে। जरा इस जगह को तो देखिए, वाकई ये नजारा बहुत खूबसूरत है। সো গাইস চলো এবার কাঠগোলা বাগান বাড়ির যে ভিতরে মিউজিয়ামটা আছে বন্ধুরা সেখানে ঘুরে আসি। বন্ধুরা সেখানে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি তোমরা দেখতে পাবে। क्या रे भिकमंगिया, क्या देख रहा है? हाँ, हलवाई क्या? গাইস মিউজিয়ামের ভিতরে এসে আই অ্যাম টু অবাক ভাই, এখানে এত পরিমাণের পাখি রয়েছে ভাই, বিভিন্ন প্রজাতির দেখতে পাচ্ছ ভাই। অনেক লোকে থই থই করে খিরে আছে ভাই, মানে দেখে অবাক হয়ে যাচ্ছি গাইস যে ফার্স্ট টাইম এত সুন্দর সুন্দর এত প্রজাতির পাখি, মাছ ইত্যাদি প্রভৃতি আরও অনেক কিছু আছে গাইস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গাইস। আমরা গিয়েছিলাম হাজারদুয়ারি ইমামবাড়ি, মহরম উপলক্ষে ইমামবাড়ির গেট কিন্তু ওপেন হয়েছিল, সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ ভ্রমণ করতে। তো সেটারই আজকে হচ্ছে পার্ট 2 বন্ধুরা। পার্ট 1-এ আমি করেছিলাম মুর্শিদাবাদ ভ্রমণ, এটা হাজারদুয়ারি ইমামবাড়ির গেট মহরম উপলক্ষে খুলেছিল, সেটারই আমি ভিডিও করেছি। তো অলরেডি তোমরা যদি হাজারদুয়ারি ইমামবাড়ির ভিডিও দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যাও এবং ফটাফট দেখে আসো বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারের পায়রা, খরগোশ ইত্যাদি প্রভৃতি অনেক কিছু। সো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।